হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম যে ম্যাথ নিয়ে যে ভয় এবং সেইটা নিয়ে যে আমি এত কিছু ডেসক্রিপটিভভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম, আশা করি খুব ভালোভাবে তোমরা সেটা বুঝতে পেরেছো। তাই সেকেন্ড একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি, যেটা হলো কম্পিটিটিভ এক্সামের ম্যাথের সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ আমরা কি পড়বো, আমরা কি পড়তে চলেছি। একটা সাবজেক্টকে শুরু করার আগে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আমরা সাবজেক্টের মধ্যে পড়বোটা কি। কিন্তু এই সাবজেক্ট শুরু করার আগে তোমাদের কিছু আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি বলতে চাই, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি, যে কোনো সাবজেক্টকে শুরু করার আগে আমাদেরকে কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। সেটা হলো যে বিফোর স্টার্টিং এনি সাবজেক্ট একটা সেপারেট কপি কিন্তু আমাদেরকে বানাতে হবে, অর্থাৎ প্রতিটি বিষয়ের জন্য আলাদা করে একটা খাতা আমাদেরকে বানাতে হবে। আমি অনেককেই দেখেছি একটা কমন খাতা বা মোটা খাতা নিয়ে নেয়, যার মধ্যে কিন্তু সমস্ত সাবজেক্ট তারা পড়তে থাকে। সেটা কিন্তু একদমই সঠিক উপায় নয়, কারণ আমাদেরকে বুঝতে হবে যে আমাদের একটা এক্সামের জন্য আমাদেরকে কি কি পড়তে হচ্ছে। ম্যাথ পড়তে হচ্ছে, রিজনিং পড়তে হচ্ছে, জিকে জিএস পড়তে হয়, এবং তার সাথে পড়তে হচ্ছে সায়েন্স। এই চারটে সাবজেক্ট কিন্তু ম্যাক্সিমাম যে কোনো এক্সামের ক্ষেত্রে কমন। কিছু ইঞ্জিনিয়ারিং বা ট্রেড সাবজেক্ট রিলেটেড যে এক্সামগুলো হয় সেখানে একটা এক্সট্রা সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়। তো আমি প্রেফার করি যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা খাতা বানানো উচিত, যাতে একটা আমি যখন বিগিনার থেকে যখন শুরু করব, আমি একটা যদি প্রপার খাতা বানিয়ে রাখি, তাহলে আমাকে প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা করে খাতা কিন্তু বানাতে হবে না। একটা মাস্টার খাতা বানিয়ে রাখবো, এবং যখন আমি প্রথম একটা এক্সাম দেবো, যদি আমি ভাবলাম যে আমি রেলওয়ের একটা এক্সাম দিলাম এবং আমার একটা মাস্টার খাতা তৈরি করা আছে, আমি পরবর্তীকালে ডাব্লিউবিপিসিএস অথবা গ্রাম পঞ্চায়েতের কোনো এক্সামে বসলাম অথবা এসএসসির কোনো এক্সামে বসলাম, তখন কিন্তু আমাকে আলাদা করে নতুনভাবে যাতে আমাকে অঙ্ক রিজনিং না পড়তে হয়, আমি মাস্টার খাতা খুলবো আমি, এবং সেখান থেকে দেখে আমি জাস্ট শুধু প্র্যাকটিস করব, আর কিছু না। সেকেন্ড পয়েন্ট হলো, দেখো, নীল কালো লাল সবুজ কলম নাও। আমি এই চারটে পেনকে কেন ব্যবহার করি আমার খাতাতে, তার কারণ হলো এই চারটে পেনের গুরুত্ব কিন্তু বিভিন্ন রকম। আমি যখন কোনো কিছু প্র্যাকটিস করব, সেটা কিন্তু আমি করব নীল কালিতে। কোনো কিছু হেডলাইন, অর্থাৎ যদি কোনো কোশ্চেন লিখে রাখি, সেটা কিন্তু করব ব্ল্যাক কালিতে। কিছু ফর্মুলা লিখবো যেগুলো হচ্ছে লাল কালিতে। এবং কিছু যদি এক্সট্রা নোট, মানে এক্সট্রা গ্রিন কালির পেনটা আমি তখনই ব্যবহার করব যখন আমি যখন মক টেস্ট দিচ্ছি বা যখন কোনো প্র্যাকটিস করছি, আমি নতুন কোনো একটা পয়েন্ট পেলাম যেটা আমাকে পুরোনো মেন খাতাতে গিয়ে অ্যাডিশন করতে হবে, সেটা কিন্তু আমি গ্রিন কালিতে লিখে রাখবো। এতে কি হয়, যখন আমি পরীক্ষার আগে রিভিশন দেবো, রিভিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে যখন আমি রিভিশন দেবো, তখন আমার এই বিভিন্ন কালির ইম্প্যাক্ট কিন্তু আমার চোখের মধ্যে পড়বে, এবং এক্সাম হলে গিয়ে আমি যখন সেটাকে রিমাইন্ড করব, যে কোশ্চেনটা যখন পড়লাম এবং আমি রিমাইন্ড করছি যে কোথায় আমার লেখা ছিল, সেই ইমেজটা কিন্তু আমার তৈরি হবে যে আমার সেই কোশ্চেনের মেন পয়েন্টটা আমার লাল কালি, ব্ল্যাক কালি না গ্রিন কালিতে লেখা আছে। তা আমি বলবো যে কোনো সাবজেক্ট শুরু করার আগে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা একটা খাতা করা উচিত, এবং 4 রকম পেন নিয়ে আমাকে বসা উচিত নোটস লেখার জন্য। মেন হলো নোটস। এই 4টে পেন কেন ব্যবহার করছি? জাস্ট নোটস লেখার জন্য। কারণ যারা বিগিনার তাদের জন্য নোটসটা খুবই ইম্পর্টেন্ট। যারা যারা পুরনো অ্যাসপিরেন্ট আছো, যারা আমার এই ভিডিওটা দেখছো, তারাও পারলে নতুনভাবে কিন্তু নোটস তোমরা বানাতে পারো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে অঙ্কের কিন্তু পুরো সিলেবাসটা আমি তোমাদেরকে বলবো, এবং আমি বলবো একটা অঙ্কের আলাদা খাতা করে তার ফার্স্ট পেজে এই পুরো সিলেবাসটা তোমরা লিখে রাখো, কারণ এই সিলেবাসটা তোমাদেরকে অনেক কাজে লাগবে। তোমরা যখন রিভিশন করবে, তোমরা টিক মারতে পারবে যে আমার কটা করে চ্যাপ্টার হয়ে গেল। তুমি আলাদা করে একটা চ্যাপ্টারকে তুলে সেই চ্যাপ্টারটা, মানে যেটা তোমার মনে হচ্ছে দুর্বল, সেই চ্যাপ্টারটা তুমি প্র্যাকটিস করতে পারবে, বা যে চ্যাপ্টারটা তোমার মনে হচ্ছে স্ট্রং, সেটা তুমি মার্ক করে রাখলে যে এই চ্যাপ্টারটা তোমাকে একটু কম পড়লেও চলবে। তো এগুলো ম্যাটার করে, তোমার কাছে সিলেবাসটা খুব ইম্পর্টেন্ট। তো আমি স্টার্ট করছি। দেখো, আমাদেরকে সিলেবাসে কি কি পড়তে হবে সেটা দেখো। প্রথমে পড়তে হয় এলসিএম আর এইচসিএফ, অর্থাৎ হলো গসাগু লসাগু, যেটা আমরা সবাই ছোটবেলায় করে এসেছি। নাম্বার সিস্টেমে আমাদের বিভিন্ন রকম নাম্বার সিস্টেম, যেরকম প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার দিয়ে বিভিন্ন রকম অঙ্ক আসে, এগুলো পড়তে হয়। সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ, অর্থাৎ হলো
সরল করা, মানে যোগ ভাগ বিয়োগ গুণ দিয়ে এবং ব্র্যাকেট দিয়ে যে আমাদের সিম্পল সরলগুলো আছে সেগুলোই। অ্যালজেব্রা হলো বীজগণিত, মানে এক্স আর ওয়াই দিয়ে যে ফর্মুলাগুলো হয়। সার্টস আর ইন্ডিসেস হলো আমাদের স্কোয়ার, কিউব এবং তার পাওয়ার দিয়ে বিভিন্ন রকমের যে অঙ্কগুলো আছে সেগুলো। পার্সেন্টেজ সবাই যেন শতকরা। লাভ ক্ষতি, ডিসকাউন্ট লাভ ক্ষতিরই একটা পার্ট। এতে আর একটা পার্ট থাকে, সেটা হচ্ছে ডিসঅনেস্ট শপকিপার বলা হয়। এবং 9 নম্বর হলো রেশিও অ্যান্ড প্রপোর্শন। 10 নম্বর হচ্ছে মিশ্রণ, মানে জল আর দুধের যে মিশ্রণের যে অঙ্কগুলো পড়ে। 11 নম্বর হলো সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সুদ কষা। কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ। পার্টনারশিপ। 14 নম্বর হলো অ্যালিগেশন। এটার বাংলা নেই কারণ এটা জাস্ট একটা মেথড। অ্যালিগেশন ইজ ওয়ান টাইপ অফ মেথড। এই মেথড দিয়ে বিভিন্ন রকম অঙ্ক আছে যে অঙ্কগুলো সলিউশন করা যায়। এখানে তুমি পার্টনারশিপের অংশ, মিক্সারের অঙ্কগুলো অ্যালিগেশন দিয়ে কিন্তু সলভ হয়। এটা জাস্ট একটা মেথড। তারপর হলো ইনস্টলমেন্টটা হলো কিস্তি। এটা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টই একটা অংশ। 16 নম্বর হলো অ্যাভারেজ অর্থাৎ গড়। সময় ও কাজ। নল ও চৌবাচ্চা। এই দুটো চ্যাপ্টার মানে সম্পূর্ণভাবে একই টাইপেরই, জাস্ট চ্যাপ্টার দুটো নাম ভিন্ন। এটা সময় ও কাজ, কিন্তু অঙ্কের প্যাটার্ন এবং এই দুটো একই। টাইম অ্যান্ড ডিস্টেন্স আর ট্রেন, এই দুটো একই টাইপেরই। দেন হলো রেস অ্যান্ড সার্কুলার মোশন। এটা এখন খুবই একটা ট্রেন্ডিং টপিক চলছে এবং বিশেষ করে রেলওয়েতে যারা এক্সাম দিচ্ছ বা বসতে চলেছো তাদের জন্য আমি বলবো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। সার্কুলার মোশন অথবা রেস থেকে। বোট অ্যান্ড স্টিম অর্থাৎ নৌকা স্রোত। দেন কমন সাবজেক্ট জ্যামিতি, ত্রিগোণমিতি আর হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। 26 নম্বর হচ্ছে মেনসুরেশন অর্থাৎ পরিমিতি, দুটো পার্ট। একটা হচ্ছে 2D 3D আমি বলি। 2D মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, সার্কেল। এগুলো হলো মেনসুরেশনের 2Dর পার্ট। এবং 3Dর মধ্যে কি আছে? 3Dর মধ্যে আসছে আমাদের হচ্ছে কিউব, দেন হচ্ছে আমরা সিলিন্ডার। এগুলো হচ্ছে 3D মানে নর্মাল 2D 3D অবজেক্ট। দেন হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট। অতটাও কোশ্চেন আসে না, বেসিক থেকে কোশ্চেন আসে, খুব একটা টাফ আসে না। দেন হচ্ছে প্রবাবিলিটি, এটাও একদম বেসিক কোশ্চেন আসে, খুব টাফ আসে না। অ্যান্ড দেন হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বিশাল ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্স। এটা টোটালি হচ্ছে ক্যালকুলেশন চ্যাপ্টার, ক্যালকুলেশন। এবং তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে যেটা বলেছি ফর্মুলা বেস, এই চ্যাপ্টারটা এখন এসএসসি বলো বা রেলওয়েতে কিন্তু টোটালি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো তাহলে তোমরা দেখতে পেলে যে আমি 30টা টোটাল সাবজেক্ট, 30টা টোটাল যে চ্যাপ্টারের নাম বললাম, এটা হলো একটা সরকারি চাকরির অঙ্কের টোটাল সিলেবাস। তোমরা পজ করে প্রত্যেকটা সাবজেক্ট একটা খাতায় সিরিয়ালে লিখবে, কারণ আমি নেক্সট যে ভিডিও বানাবো আমি কিন্তু ফার্স্ট চ্যাপ্টার এলসিএম থেকে শুরু করব। কিভাবে এলসিএম পড়বে এবং সেটার অ্যাপ্রোচ কী হবে আমি সেটাই বলবো। এলসিএম অর্থাৎ গড়, এই লসাগু গসাগু এটা সবাই জানে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য লসাগু গসাগু কীভাবে করতে হয় না করতে হয় সেটা তোমাদেরকে জানাবো। আশা করি ফার্স্ট ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে পড়াচ্ছি, আমার এক্সপিরিয়েন্স কীভাবে মানে তোমাদেরকে গাইডেন্স তোমাদের কীভাবে কাজে লাগায় সেটা তোমরা প্রথম ভিডিও দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই এই সিলেবাসটা একটা খাতায় নোট করে রাখো। ধীরে ধীরে আমি এই সাবজেক্টগুলো টোটালি তোমাদের কাছে পড়িয়ে দেবো। থ্যাংক ইউ।